দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, এমনটি জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। এমনকি জনরায়ের পক্ষে এবং দলের পক্ষে তিনি জনরায়ের অনুরোধ করে বললেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ঢাকা মহানগরীর দক্ষিণের সংসদীয় আসনগুলোতে পথসভা করে দায়িত্ব পেলে রাজধানী নাগরিক সংকট সমাধান সহ একটি জনবান্ধব দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শুরু আনুষ্ঠানিকভাবে গণমানুষের কাছে যাওয়ার, কথা শোনার আর দলের পরিকল্পনা তুলে ধরা। 2 সপ্তাহের বেশি ছুটি বেরিয়েছেন নগর থেকে মহানগরে। রাজধানীতে 2 দিনের গণসংযোগের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর দক্ষিণের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। শুরুটা হয় নিজ আসর ঢাকা 17-র বনানী মাঠের পথসভার মাধ্যমে। উপস্থিত জনতার কাছে এই এলাকার নিজের জন্ম ইতিহাস, মায়ের সংগ্রাম আর উত্তরসূরিদের বেড়ে ওঠার কথা জানান তারেক রহমান। ঘরের ছেলে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণকে ছেড়ে যায় না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। এরপর ঢাকা 10 আসন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যান বিএনপি চেয়ারম্যান। বিশাল উপস্থিতির পথসভা রূপ নেয় সমাবেশে। দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অনেকে বাহাবা পেতে সুন্দর সুন্দর কথা বললেও আদতে দেশ নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজে প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে তাহলে? ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদের পথসভাও রূপ নেয় জনসভায়। তারেক রহমান প্রতিশ্রুতি দেন নাগরিক সংকট সমাধানের। সেখান থেকে যান যাত্রাবাড়ি। অংশ নেন ঢাকা 4 আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনের পথসভায়। জানান, বিএনপি ক্ষমতা এলে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা যেমন হবে, শক্ত হাতে দমন করা হবে চাঁদাবাজি, সন্ত্রাস। 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাআল্লাহ হাত দিব। তারেক রহমানের বিশ্বাস, অতীতের মতো দেশের মানুষ উন্নয়ন আর নিরাপত্তায় ধানের শীষের পক্ষে রায় দিবে। আশ্বস্ত করেন, প্রয়াত বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথই হবে তার দেশ চালানোর রূপরেখা। আগামীকাল সকালে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়সীমা। মায়ের পথ ধরে তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। তার জন্য লক্ষ জনতা ছুটে আসে পথে পথে বিভিন্ন জনসভায়। তিনি দিয়েছেন তার বিশদ পরিকল্পনা, যেখানে রয়েছে সংকটের সমাধান, স্বনির্ভরতা, পাশাপাশি সুশাসন। তবে শেষ পর্যন্ত মানুষ তার এই পরিকল্পনা কতটুকু গ্রহণ করে তা জানা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।